আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি মোচার বড়া দিয়ে সুস্বাদু একটি ঝোল, যেটা খেতে দারুণ লাগে। আর রেসিপিটা একদমই অন্যরকম। প্রথমে বাগান থেকে মোচা কেটে নিয়ে এসে তারপর মোচাটাকে ছাড়িয়ে ভালোভাবে বেছে কুচি করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে। এইদিকে মিষ্টি কুমড়ো কেটে রাখা ছিল, সেইটা দিয়েই হবে আজকের মোচার বড়া দিয়ে তরকারিটা। তার জন্য আগে থেকে ডাল ভেজানো ছিল, এখানে মুসুর ডাল ভেজানো ছিল, সেই মুসুর ডালটাকে ভালোভাবে বেটে নেওয়া হলো। এইদিকে তো মোচাটাও ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার একে একে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মুসুর ডাল, লঙ্কা কুচি, লবণ, ভালোভাবে সেটাকে মাখিয়ে নিয়ে তারপর একে একে বড়া ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। তারপর বড়ার আকারে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল। ব্যাস, এইদিকে বড়া রেডি। এবার করে নিতে হবে ঝোল। সেই জন্য কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করে কুচি করে রাখা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজ কুচি আর অবশ্যই জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছিল। আর কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো ছিল, সেই মিষ্টি কুমড়ো আর দিয়ে দেওয়া হয়েছিল আদা, জিরে বাটা, সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটাকে অনেকটা সময় নিয়ে কষাতে হবে। একটুখানি জল দিয়েও এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের জন্য জল। তারপর এটাকে অনেকটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেলে নামানোর আগে একটু আগেই দিয়ে দিতে হবে, তাহলে বড়ার মধ্যে ঝোলগুলো ঢুকবে। সেই জন্য যে ভেজে রাখা বড়াগুলো ছিল সেই বড়াগুলোকেও দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একদমই একটা অন্যরকম রেসিপি আর খেতে দারুণ লাগে। মিষ্টি কুমড়ো দিয়ে এরকম মোচার বড়া বানিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করবেন। আর হয়ে গেলে নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মোচার বড়া দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Please subscribe.